চিন্তা হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আজকের ব্লগটা একদম অন্যরকম, একটু মানে কি বলবো, একদমই অন্যরকম, একটু না। আজকে নিয়ে এসেছি রান্না বান্নাই নিয়ে এসেছি, কিন্তু আজকের রান্নাটা কিন্তু স্পেশাল মানুষের জন্য। তো স্পেশাল মানুষটা কে সেটা দেখতে পাবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে দেখতে পাবে। আসলে তোমরা থাম্বনেল তো আর লেখা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো, তো আর লুকিয়ে তো কোনো লাভ হবে না। তো হচ্ছে এখানে গোপাল ঠাকুরের ভোগ রান্না। তো রেগুলার রাত্রে আমার গোপু সোনা যে খাবার দাবারটা খায়, দিনের বেলায়ও খায়, কোনো এক সময় সুযোগ পেলে দিনের বেলাটাও শেয়ার করব। আজকে ভাবলাম ব্লগটাতে গোপু সোনা রাত্রে কি খায় তা একটু দেখাই। তা বলে এই না যে আজকে যে রান্নাটা করছি আমি সেটাই ডেলি খায়, বিভিন্ন ধরনের সময় মানে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম খায়। কখনো খায় রুটি, কখনো পরোটা, কখনো লুচি। এইখানে সমস্ত যা দেখতে পাচ্ছ ঠাকুরের তেল, মশলা, ঘি, সুজি, চিনি, যা যা লাগে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব ঠাকুরের বাসন, এগুলো ঠাকুরের জিনিস, ঠাকুরের আলাদা করে রেখে দিয়েছি। আর যে পাত্রে রান্না হচ্ছে ঠাকুরের, ওটা বাটি ঘটি যা দেখছো সবই ঠাকুরের জিনিস, মানে তো ঠাকুরের বাটি ঘটিতেই রান্না হবে, সবাই জানো। তো সেটা তোমাদের বলে দিলাম। শুধু গ্যাসটা আমি ভালো করে ধুয়ে মুছে নিয়ে, পরিষ্কার করে নিয়ে, গুছিয়ে দেন তারপরে গঙ্গা জল ছিটিয়ে রান্না করছি। আমি কিন্তু গ্যাসেই রান্না করি, গ্যাসটাতে আমি ভালো করে ধুয়ে মুছে নিয়ে আগে, নেওয়ার পর কিন্তু রান্না করি, আগাগোড়াই তাই করি। তো চলো, এটা দেখতে পাচ্ছ সয়াবিন দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা নিরামিষ সুন্দর তরকারি করব, আর করব রুটি, আর হবে সুজির হালুয়া। আর যা শুধু তরকারিটা একটু বেশি করেই করছি, কারণ তরকারিটা একবারে, এই নিরামিষ তরকারিটা ঠাকুরের ভোগটা যেটা গোপালকে দেবো সে তার সঙ্গে আমাদের তরকারিটা একবারে হয়ে যাচ্ছে, তার জন্য একটু পরিমাণে বেশি করেই করে নিচ্ছি। আর রুটিটা আলাদা করব, আর সুজি শুধু গোপালের জন্যই করব। তো চলো তোমরা সঙ্গে থাকো, আশা করি আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকে গোপাল গোবিন্দের ভোগ করতে বসে পড়লাম। তো দেখো প্রচণ্ড, তাও এই মানে আমার যেই ননস্টিকের এই যে বাসনটা দেখতে পাচ্ছ, এটা না খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর তাড়াতাড়ি গরম হয়ে যাওয়ার কারণে কি হয়, একদম একটুকু মানে গ্যাস কিন্তু খুব বেশি ফুলে দিইনি, কিন্তু একটুখানি বেশি বাড়ালেই না প্রচণ্ড কড়া এটা পুড়ে যায়। চাটু বলবো না, কড়া বলবো, এটা কী বলে এটাকে, এটা বোধহয় পাইপ প্যান্ট বা কিছু এটা বলে, যাই হোক যেটাই বলুক। তো চলো এদিকে গোটা জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাকে পটলগুলোকে একটু ফ্রাই করছি, তারপর আলু ফ্রাই করব, তারপর দেবো কুমড়ো, তারপর দেবো সয়াবিন, সব কিছু দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হবে, হালকা যে লাল লাল হয়ে যাবে সব সবজিগুলো, ওর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি পরিমাণ মতো লবণ, মিষ্টি, হলুদ দিয়ে একদম সিম্পলি যেটা মেনু বলে আর কি, ঠিক ওরকমভাবেই করব। আর তেল তো খুব অল্প পরিমাণে দিয়েছি, আর আমাদের বাড়িতে তো অল্প পরিমাণে তেলেই খাওয়া হয়, তার জন্য গোপালের জন্যও কিন্তু তেলটা আমি অল্পই ইউজ করি। যদি লুচি বা পরোটা হয় তখন একটু বেশি ইউজ করি, আদারওয়াইজ কিন্তু আমি নর্মালি ইউজ করি। এদিকে দেখো সবজিগুলো একটু ভাজা ভাজা হতে না হতেই আমি কিন্তু সোয়াবিনটা যেটা গরম করে নিয়েছিলাম, সোয়াবিনটা কিন্তু পুরো সেদ্ধ করিনি, হালকা উষ্ণ গরম জলে জাস্ট ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম। তো চলো এর মধ্যে এখন লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা দেওয়ার মশলা বললাম সেগুলো দিয়ে একটা নিরামিষ সুন্দর তরকারি করলাম।
আর এর মধ্যে আদা দিলে ভালো লাগতো, কিন্তু ঘরে যেহেতু আদা ছিল না তার জন্য আমি আর আদা এক্সট্রা দিতে পারলাম না। আছে কিন্তু ওটা আঁশের আদা, তো তার জন্য তো সম্ভব না, দিতে পারলাম না। তো ঠিক আছে, নেক্সট টাইম যখন আবার বানাবো এই তরকারিটা তখন আবার একটু আদা দিয়ে দেবো, তো আদা দিলে একটু বেশি খেতে ভালো হয়। বাট এই ভোগটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, অপূর্ব। ঠাকুরের ভোগ না নুন মিষ্টি দিয়ে হলুদ দিয়ে করলেও সেটা যেন অমৃত হয়ে যায়, জানি না কেন। মানে আমি আমার বাড়িতে এই তরকারিটা এর আগেও করেছি, কিন্তু এত টেস্ট হয়নি, কিন্তু কালকে যেন অদ্ভুত টেস্ট, এত গন্ধ সুন্দর। আলু চচ্চড়ি করেছিলাম আগের দিন, সেটাও খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো তোমাদেরকে এরকম মাঝে মধ্যে আমি একটু ব্লগে তো আর এগুলো দেখাতে পারি না, কেন ব্লগের মধ্যে সব রকম আমার ঘরের সংসারে কাজ দেখাই, নানান রকম আমার রান্না বান্না যা যা থাকে আমার অ্যাক্টিভিটি সেগুলো দেখাই। বাট গোপালের যখন কোনো কিছু দেখানোর হবে তখন তোমাদেরকে আলাদা করে ভিডিও বানিয়ে দেখাবো। তাহলে কী হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে, আর আমার রান্না করতেও সুবিধা হবে, কারণ জিনিসের সাথে আমি একদম ঠেকাঠেকি করতে চাই না তার জন্য। তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছ কুমড়ো আলু পটলের সয়াবিনের তরকারি অলমোস্ট ডান হয়ে গেছে। আর এখানে একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি, চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, নাড়াচাড়া করে একটু ঝোলটা শুকোবে, তারপর কিন্তু আমি এটাকে আলাদা করে নেবো ঠাকুরের জন্য, আর আমাদেরটা আলাদা রাখবো। তো চলো, এইভাবেই রান্নাগুলো আমি ডেলি করি, তোমাদের সাথে সবটা শেয়ার করি না। তো ভাবলাম আজকে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কোনো এক সময় দুপুরবেলা যখন গোপালকে আমি রান্না করে দিই ভাত ডাল তরকারি, সেটাও কিন্তু তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব। আর ডেলি যদি বলো শেয়ার করার কথা, শেয়ার করতে পারি না, কেন বলো তো, একা হাতে ক্যামেরা ধরে সব কিছু রান্না করা, ঠাকুরের রান্না মানে বুঝতেই পারছো, এদিক ওদিক করা যায় না, কথা বলা যায় না, তার জন্যই কিন্তু টোটালটা পুরো ভয়েস ওভার দিচ্ছি আমি। আর এখানে দেখতে পাচ্ছ ঘি দিয়ে সুজিটা ভেজে নিয়ে, সুজিটা সিম্পলি করব, কাজু কিশমিশ কিছু দেবো না, নর্মাল সুজি করব চিনি দিয়ে একদম সিম্পলি। তো চলো, একদম অল্প পরিমাণ গোপুসোনার জন্য সুজিটা করে নিই ভালো করে ঘিতে ভেজে, তারপর দুধ দিয়ে ফুটিয়ে নেব। তো এটাই বলছিলাম যে রান্না করতে করতে সবটা শেয়ার করতে পারি না। আজকে সন্ধেবেলায় শেয়ার করলাম, কারণ এটা রান্না করছি আমি সন্ধে বলবো, হ্যাঁ 7টার সময়, সন্ধে 7টার সময় রান্নাঘরে ঢুকেছি আমি। ঠিক রাত্রির 8:30টার মধ্যে আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আমাদের আর গোপালের দুজনের মিলিয়ে রান্নাটা সব কমপ্লিট হয়ে গেছে। দেন 8:30টার পর আমি হাত পা ধুয়ে গোপালকে খেতে দিয়েছি, তারপরে গোপালকে ভোগ লাগিয়ে গোপালকে আমি খাইয়েও দিই, সেটাও তোমরা দেখতে পাবে কীভাবে খাইয়ে দিই না দিই, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো বন্ধুরা, এদিকে সুজিটা আমার হয়ে গেছে, সুজিটা নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে আলাদা করে। আর সুজিটা নামিয়ে নেওয়ার পর কিন্তু আমি বানাবো হচ্ছে রুটি, এই পাত্রের মধ্যেই সবটা বানাবো। চলো। আর আমি যখন দুপুরবেলা রান্না করি তখন মাঝে মধ্যে গোপালকে ভাত দিই, ডাল, মুগের যে ডাল হয়, মুগের ডাল সেদ্ধ করে ফোড়ন দিয়ে মুগের ডাল, 2-3 রকম ভাজা, আলুর চোখা মানে আলু সিদ্ধ যেটাকে বলি আর কি, আলু সিদ্ধ, কখনো ডাল আলু সিদ্ধ ভাতও খায়, কখনো পনির, কখনো যখন মানে অনেক কিছু সবজি থাকে তখন সেরকমভাবে ওকে অনেক রকমভাবে সবজি ফ্রাই করে বা সবজি দিয়ে তরকারি করে, নিরামিষ পনিরের তরকারি করে, যখন যেরকম হয় ঠিক তেমনভাবেই কিন্তু গোপাল সোনা আমার খায়। তো এবার খুব ইচ্ছা আছে গোপুসোনার জন্য করে দেবো হচ্ছে ভেজ পোলাও। ভেজ পোলাওটা দেখতেও খুব সুন্দর, খেতেও খুব টেস্টি, আমরা খেয়েছি, বাড়িতে বানিয়েছি, অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব। গোপুসোনাকেও রান্না করে দেওয়ার ইচ্ছা আছে, তো এক এক করে অবশ্যই তোমরা সব দেখতে পাবে। তো চলো, আপাতত আজকে প্রথমবারের মতন তোমাদের সাথে শেয়ার করলাম গোপুসোনার রাতের রুটিটা। দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট পুচকু পুচকু রুটি, কিন্তু খুব সুন্দর ফোলে, ক্যামেরায় অত ভালো বুঝতে পারছো না, ছোটো ছোটো রুটি তো তার কারণে বেশি বোঝা যায় না, তো এই রুটিটা বেশি ভালো ফুললো না। বাট গোপুসোনার রুটিগুলো কিন্তু খুব সুন্দর, ছোট্ট ছোট্ট মণি রুটি সুন্দর করে বানিয়ে এক এক সময় ওকে আমি ঘি মাখিয়েও খাওয়াই। তো যখন যেরকম হয় তখন ঠিক সেইভাবে আমার সোনা বাবা ওইভাবেই খায়। তো চলো, রুটিগুলো তো কমপ্লিট হয়ে গেছে, আর বাদবাকি রান্না তো হয়েই গেছে। আর এইগুলোকে এখন নিয়ে আমি সব বাসনপত্রগুলোকে নিয়ে মাঝামাঝি করব, ধোয়া মোছা করে পরিষ্কার করে, দেন তারপর নিজে ফ্রেশ হয়ে গোপুসোনাকে নিজের হাতে রাতের বেলায় ডিনারটা কমপ্লিট করাবো। এ দেখো ফুলকো ফুলকো রুটি দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলছে। বন্ধুরা, তোমরা বাড়িতে কে কে বাড়িতে এরকম গোপালের জন্য রান্না করো, আর কি কি রান্না করো, কেমনভাবে করো, আর তোমাদের গোপু সেটা কতটা খুশি হয়ে খায়, প্লিজ কমেন্টে জানিও। আমার সোনা বাবা কিন্তু খুব খুশি হয়ে খায়। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার গোপুসোনার থালা, আর বাটির মধ্যে যেটা দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট পাতা, এটা হচ্ছে তুলসী পাতা। আর সকালবেলায় তুলে রাখি, যেহেতু সন্ধ্যাবেলায় তোলা যায় না, সকালবেলা তুলে রাখতে হয়। আর তুলসী পাতাটা না শুকিয়ে যায়, যা গরম পড়েছে কি আর করা যাবে। তবুও এসিটা থাকে বলে একটু বিকেলবেলায় বেঁচে থাকে, কিন্তু রাতের বেলা যেন আরও বেশি শুকিয়ে যায়।
তো চলো এদিকে সোয়াবিন আলু পটলের তরকারিটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ। এদিকে সুজিটাও রেডি আছে, গপু ঠাকুরের দেখতে পাচ্ছ প্লেট একদম রেডি, চামচ দেওয়া আছে। আর এখানে 3 পিস রুটি করে দিয়েছি, ডেলি 3 পিসই দিই আমি ওকে রুটি। আর এখানে একটা গামছা রেখেছি, আমি খাইয়ে মুখ মুছে দেবো, বাট তবুও একটা রেখেছি ঠাকুরের সামনে, কারণ ঠাকুর আমি যখন প্লেটটা খাওয়ানোর পর রাখবো ঠাকুরের সামনে, তখন কিন্তু গোপুসোনা নিজের হাতে খাওয়ার পর ওরা কিন্তু নিজেরাও মুখটা পরিষ্কার করে নিতে পারবে। তো তার জন্য আমরা যেমন খেয়ে উঠে আমরা হাত মুছি মুখ মুছি, তেমনি ঠাকুরের জন্য রাখাটা উচিত। তো জল আর গামছা আমি সবসময় রেখে দিই, যাতে ঠাকুরও নিজে হাতে করে কিছু করতে পারে। হ্যাঁ, এখন হয়তো বলবে আমরা কি দেখতে পাচ্ছি যে ঠাকুর নিজে হাতে মুছছে, কিন্তু না, মোছে বা আমরা ভক্তির উপরে সব কিছুই ভক্তির উপরে। তো চলো আমি সোনা বাবাকে খাইয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ রুটিটা ভিজিয়ে। আর হ্যাঁ, আগেই বলে রাখি, সমস্ত খাবার আমি ঠান্ডা করেছি তারপর দিয়েছি, কেন গোপুসোনার ছোট্ট বেবি মুখ পুড়ে যাবে, এরমভাবে খাওয়াতে পারবো না। তো তার জন্য আমি কিন্তু খাবারটাকে একটু জুড়িয়ে ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু সোনাবাবাকে খাওয়াচ্ছি। চামচে করে একবার সোয়াবিন, একবার আলু, একবার পটল, এইভাবে খাইয়ে তারপর কিন্তু আমি সুন্দর করে হালুয়াটা মুখে তুলছি। সুজির যে হালুয়া করেছি ওটাও কিন্তু বাবাকে খাইয়ে তারপর কিন্তু আমার গোপুসোনাকে জল খাইয়ে মুখটা পুছিয়ে দেন, তারপর কিন্তু গোপুসোনা একাই খাবে। চামচটা এর মধ্যে রেখে দেবো, যেটা খাওয়া হচ্ছে ওই প্লেটেরই একটা কোণে কিন্তু আমি রাখছি। আর এরকমই করি যখন আমি ভাত খাওয়াই, তখনও কিন্তু সেম এই চামচে করে এইভাবে আলাদা যেটা খাওয়াই সেটা আলাদা রাখি, বাদবাকিটা প্লেটে থাকে। তোমরা সবাই প্লিজ কমেন্টে বলো। আর সবাই কিন্তু আজকের ভিডিওতে রাধে রাধে হরে কৃষ্ণ বলতে একদম ভুলবে না, সবাই কিন্তু রাধে রাধে বলো। আমার গোপুসোনাকে তোমাদের কেমন লাগলো, আমার গোপুসোনার ডিনার কেমন লাগলো, প্লিজ কমেন্টে জানিও। তো চলো টাটা।